নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই সুখেন্দু টেক পরিবারে। এই মুহূর্তে রাজ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ। রাজ্যে প্রায় ৩৫,০০০ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের খবর প্রকাশিত হয়েছে। তো সামনে লোকসভা ভোট রয়েছে, তাই ভোটের আগেই সব জেলায় এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। রাজ্যে মোট ১,১৯,৪৮১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। তার মধ্যে কর্মী পদ ফাঁকা রয়েছে ২১,৪৯২টি এবং সহায়িকা পদ ফাঁকা রয়েছে ১৩,৯০৬টি। তবে একটা গুরুত্বপূর্ণ জিনিস মন দিয়ে শুনবেন, এই আইসিডিএসের কর্মী বা সহায়িকা নিয়োগ সব জেলাতে একসঙ্গে হবে না। বিভিন্ন জেলা পাটে পাটে করে বা বিভিন্ন সময় বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ করবে। তো সেই জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশান অন করে রাখবেন। এর ফলে যখনই আপনার জেলায় আইসিডিএসের নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে, সঙ্গে সঙ্গে আমি ভিডিওর মাধ্যমে তা আমার ইউটিউব চ্যানেলে প্রকাশিত করব এবং সেক্ষেত্রে সেই ভিডিওর মাধ্যমে আপনারা কীভাবে বুঝতে পারবেন যে কীভাবে আবেদন করতে হবে, বয়সসীমা কত, কবে পরীক্ষার সিলেবাস সব জানিয়ে দেবো। সেই জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং কোন জেলায় আপনার বিজ্ঞপ্তির প্রয়োজন সেই জেলার নামটি কমেন্ট বক্সে লিখে দেবেন। আমি সেই জেলায় আইসিডিএসের নিয়োগের বিজ্ঞপ্তি বেরোলে সঙ্গে সঙ্গে ভিডিও আকারে ইউটিউবে প্রকাশিত করব। এই বিষয়ে খবরে কি বলা হয়েছে তা বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। খবরে প্রকাশিত হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য শূন্য পদে ৩৫,০০০-এরও বেশি কর্মী ও সহায়িকা নিয়োগ করছে রাজ্য সরকার। ইতিমধ্যে কয়েকটি জেলায় এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। শুক্রবার বিধানসভায় এমনটিই জানিয়েছেন নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। জেলা শাসকের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে নবান্ন। তবে এইসব কেন্দ্রে কর্মী নিয়োগের দেরি হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন মন্ত্রী। তার দাবি, কেন্দ্র নিয়োগ সংক্রান্ত নিয়মকানুন পরিবর্তন করার জন্যই সমস্যা তৈরি হয়েছিল। এখন সেই সমস্যা দূর হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রের নয়া নিয়মে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা উভয় পদে আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস। এতদিন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই সহায়িকা পদে আবেদন করা যেত। শুক্রবার বিধানসভার লবিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শশী দেবী জানিয়েছেন, রাজ্যে মোট ১,১৯,৪৮১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। প্রতি কেন্দ্রে একজন করে মহিলা কর্মী ও সহায়িকা থাকেন। বর্তমানে ২১,৪৯২টি কর্মী ও ১৩,৯০৬টি সহায়িকা পদ শূন্য রয়েছে। সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা ৩৫,৩৯৮টি। বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে মন্ত্রী জানান, এই সংক্রান্ত কিছু আইনি জটিলতা প্রথমে তৈরি হয়েছিল। তা মিটলেও কেন্দ্রীয় সরকার নিয়োগ সংক্রান্ত নিয়ম কানুনের পরিবর্তন করে দেয়। তাই ইচ্ছে থাকলেও নিয়োগ করা যাচ্ছিল না। এতদিন কর্মী পদে নিযুক্তির জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক ও সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হতো। কেন্দ্র এই নিয়ম বদলে দুটি পদের জন্যই উচ্চ মাধ্যমিক পাসকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধার্য করে। আগে নিয়মের বয়সসীমা ছিল 18 থেকে 45 বছর, সেটাও কমিয়ে 18 থেকে 35 বছর করা হয়। দুটি ক্ষেত্রেই রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দেখিয়ে আপত্তি করেছিল। তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানায়, অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা সহায়িকা হয়েছেন কর্মী পদে তাদের পদোন্নতি আটকাবে না। সেক্ষেত্রে অবশ্য অন্তত 10 বছর সহায়িকা কাজ করতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে। অঙ্গনওয়াড়ি প্রকল্পে খরচের 60% দেয় কেন্দ্র, 40% রাজ্য সরকার দেয়। রাজ্য সরকার এই নির্দিষ্ট খরচের বাইরেও কর্মী সহায়িকাদের মাসিক ভাতার জন্য মাথাপিছু যথাক্রমে 3,750 ও 4,050 টাকা করে দেয়। ফলে কর্মীরা সব মিলিয়ে
8,350 টাকা এবং সহায়িকারা 6,300 টাকা করে ভাতা পাচ্ছেন এখন। মা ও শিশুর জন্য খাদ্য খাতে বরাদ্দ 2017 সালের পর থেকে কেন্দ্র বৃদ্ধি করেনি, কিন্তু এই সময়ের মধ্যে লাফিয়ে লাফিয়ে বেড়েছে জিনিসপত্রের দাম। এই পরিস্থিতিতে কেন্দ্রকে বারবার আবেদন করা হলেও তারা বরাদ্দ বাড়ায়নি বলে অভিযোগ মন্ত্রীর। আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে রাজ্যে প্রায় 35,000 আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগ হবে এবং সামনেই লোকসভা ভোটের আগেই সমস্ত কর্মী ও সহায়িকা পদ নিয়োগ হবে। অবশ্যই সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।